শিক্ষা জীবনের টিকে থাকার লড়াইটা নারীদের জন্য এখনো বেশ চ্যালেঞ্জিং। যদিও শুধু ভর্তি পরীক্ষায় নয়, ফলাফল, গবেষণা ও নানা একাডেমিক অর্জনই নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখছেন নারী শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের ফলাফলের সহপাঠী ছাত্রদের ছাড়িয়ে যাচ্ছেন তারা। মেধার স্বীকৃতি হিসেবে অ্যাওয়ার্ড প্রাপ্তিতেও এগিয়ে রাখছেন নিজেদের। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পেরোনোর আগেই পারিবারিক ও সামাজিক নানা বাস্তবতায় ঝরে পড়েন অনেক নারী শিক্ষার্থী। তবে সব বাধা টপকে যারা উচ্চশিক্ষায় পা রাখছেন, মেধা ও পরিশ্রমে তারা তৈরি করছেন সাফল্যের নতুন দৃষ্টান্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ফলাফল দিচ্ছে তেমনই বার্তা। বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক স্বাধীন পরিবেশ, প্রতিদিনের ধারাবাহিক পড়াশোনা এবং নিজেদের প্রমাণ করার তীব্র ইচ্ছাশক্তি নারী শিক্ষার্থীদের পৌঁছে দিচ্ছে সাফল্যের চূড়ায়। সামাজিকভাবে চাপাই দেওয়া হয় তোমাকে কিছু একটা করতেই হবে, আর একটা মেয়ে যখন ফিল করে যে আমি আসলে করতে চাই, ওই নিজের চাওয়া থেকে আসলে মেয়েরা এত দূর আসছে। আমার মনে হয় মেয়েরা এত ভালো করে। নারী যে একটা মনোবল, দৃঢ়তা, তারা বিভিন্ন প্রতিকূলতাকে অতিক্রম করে আসছে বিধায় আরও যে সামনে প্রতিকূলতা আছে সেটাকে তারা অতিক্রম করতে চায়। এই যে মনোবল, এই মনোবলের কারণেই হয়তো আজকে নারীরা এই জায়গায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ফল বিশ্লেষণে দেখা গেছে 59টি বিভাগের মধ্যে অন্তত 40টিতেই ছাত্রদের চেয়ে ভালো ফল করেছেন ছাত্রীরা। এমনকি অসাধারণ মেধার স্বীকৃতি হিসেবে দেওয়া ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের তালিকায় সিংহভাগই নারী। একাডেমিক দিক থেকে যে তাদের যে একটা সিরিয়াসনেসটা, এটা অ্যাকচুয়ালি ছোট থেকেই মেয়েদের মধ্যে একটু বেশি থাকে। মেয়েরা যেমন আমরা নিয়মিত ক্লাস করছি, নিয়মিত নোট নিচ্ছি, গ্রুপ স্টাডিজে ইনভলভ থাকছি, তারপর হয়তো বা আড্ডা বা অন্যান্য জায়গায় কম করে বাসায় চলে যাচ্ছি, পড়াশোনাতে বেশি মনোযোগ হচ্ছি। নারী শিক্ষার্থীদের যে একটা অধ্যবসায়, তাদের যে কর্মনিষ্ঠা, টেবিলে থাকার যে একনিষ্ঠ প্রচেষ্টা, এটাই কিন্তু অন্যতম কারণ। শিক্ষকরা বলছেন নিয়মনিষ্ঠা ও মনোযোগী নারী শিক্ষার্থীদের এই অগ্রযাত্রার মূল চাবিকাঠি। তবে উচ্চশিক্ষায় নজর কাড়া পারফরম্যান্স সত্ত্বেও পারিবারিক ও সামাজিক নানা চাপে অনেকেই পরবর্তীতে কর্মক্ষেত্রে পিছিয়ে পড়েন। সংসার এবং কর্মজীবন এই দুইটাই ব্যালেন্স করতে যে দেখা যায় যে অনেক মেরিটোরিয়াস মেয়েকে আলটিমেটলি স্যাক্রিফাইস করতে হয় তার সংসারের জন্য, তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তার বাচ্চা কাচ্চার জন্য। উপাচার্য জানালেন, উচ্চশিক্ষায় নারীদের এই অভাবনীয় সাফল্য দেশের জন্য ইতিবাচক বার্তা। শিক্ষাঙ্গনের এই সাফল্য যাতে চাকরি বা কর্মক্ষেত্রেও প্রতিফলিত হয়, সেজন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান ও সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ওপর জোর দেন তিনি। শিক্ষাক্ষেত্রে ভালো রেজাল্ট করছে না, তারা জব মার্কেটে কিন্তু তাদের জায়গা করে নিচ্ছে, এটাও পজিটিভ। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যখন রিক্রুটমেন্টে যাব, আমরা কিন্তু নারী পুরুষ এইরকম পার্থক্য করব না। আমি একটা ভালো হিউম্যান রিসোর্স নেব, এটি আমাদের থাকবে, মূল লক্ষ্য থাকবে। শিক্ষাঙ্গনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখা নারী শিক্ষার্থীরা কর্মক্ষেত্রেও মেধার যথাযথ মূল্যায়ন পাবে, এমন প্রত্যাশা সচেতন মহলের। আহসান হাবিব অপু, ওয়ান নিউজ, রাজশাহী।